বেলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে রাতে হায়না বাহিনীদের হামলা, ভাঙচুর করা হয় স্কুলের কাঁচের জানালা সহ স্কুলের বারান্দাতে রাখা ফুলের টব ও ইলেকট্রিক সুইচ বোর্ড, হাত মুখ ধোয়ার বেসিন নষ্ট করে দেওয়া হয় বিদ্যালয়ে বসানো সিসি ক্যামেরাও। খবর দেওয়া হয় বেলোনিয়া থানা সহ প্রশাসনের আধিকারিক ও জেলা শিক্ষা আধিকারিকদের। কেন কে এই ধরনের জঘন্যতম ঘটনা বিদ্যালয়ে ঘটিয়েছে তা জানা না গেলেও বিদ্যালয়ের নাম ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রের প্রয়াস জারি রেখেছে কিছু স্বার্থান্বেষী মহল, এমনটাই ধারণা করা হচ্ছে। কারণ কয়েকবার এই বিদ্যালয়ে রাতের আঁধারে হায়না বাহিনীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিদ্যালয়ের সরকারি সম্পত্তি। একই কায়দায় বুধবার গভীর রাতে আবারও হামলা চালায় দুষ্কৃতিকারীরা। বিদ্যালয় থেকে কোনো জিনিসপত্র চুরির ঘটনা না ঘটলেও বিদ্যালয়ের বেশ কিছু সামগ্রী ভাঙচুর করে নষ্ট করে ফেলেছে। আজ সকালে বিদ্যালয় খোলার পর ঘটনা টের পায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা। এই ঘটনায় নিন্দার ঝড় বইছে বিলোনিয়া জুড়ে। খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ সবকিছু খতিয়ে দেখার পর তদন্ত শুরু করেছে। স্যার, এটা কোন স্কুল? বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। আপনি? আমি প্রিন্সিপাল। আচ্ছা, কি একটা ঘটনা ঘটেছে, কিভাবে কি হলো একটু বলবেন? ওই যে সকালবেলা আমাদের স্কুল যখন মর্নিং সেকশন খুললো তখন টিচার আমাকে ফোন করলো। আমি এলাম, এসে দেখলাম যে স্কুলের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের জানালা, বেসিন, ক্যামেরা এগুলো ভেঙে ফেলা হয়েছে। অনেকগুলি সুইচ বোর্ড ভাঙা হয়েছে। মানে চুরি হয়নি? কোনো কিছু চুরি হয়নি, কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে বা ড্যামেজ করার চেষ্টা করা হয়েছে এগুলো। এর আগেও তো আপনার স্কুলে অনেক চুরির? এর আগেও ঘটেছে, এর আগেও 2-3 বার ঘটেছে। গত পরশু দিনও আমাদের একটা ফুল বাগান করেছিলাম, ওখান থেকে এই পর্যন্ত 4 বার এই ফুল গাছগুলি চুরি করে নিয়ে যায়, টবগুলি ভেঙে ফেলে। তারপরে সেটা আচ্ছা ঠিক আছে, কিছু বলিনি। কিন্তু আজকে যেটা ঘটলো এটা তো পরে খুব বাজে অবস্থায় স্কুলটাকে তৈরি করলো। এর আগে অক্টোবরে আমাদের মিড ডে মিল রুম থেকে চুরি হলো। নভেম্বরে ফার্স্ট উইকের দিকেই আমাদের নতুন একটা টয়লেট, যেটা এখনও স্টার্ট হয়নি, সেই টয়লেটের সমস্ত ফিটিংসগুলি খুলে নিয়ে গেল। ওপরে উঠে সমস্ত ওয়াটার ট্যাঙ্কগুলির ঢাকনাগুলো, ক্যাপগুলি সব নিয়ে গেল। আপনার স্কুলের চারিপাশের পরিস্থিতি নিয়ে কি বলবেন? পরিবেশ নিয়ে? পরিস্থিতি নিয়ে বলবো একবারে বলবো ভালো না। কারণ আমরা প্রায়ই এসে দেখি যে আমাদের স্কুলের সামনের জায়গাটার মধ্যে দেখা যায় যে আড্ডা হয়, এখানে আড্ডা হয় এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা পাই যেগুলো স্কুলের জন্য শোভনীয় নয় বা স্কুলের থাকার কথা নয়। নেশা সামগ্রী, পরিত্যক্ত নেশা সামগ্রী আমরা স্কুলের বাইরে পেয়ে থাকি। এবং পরশু দিনে দেখা গেছে কিছু প্যাকেট ওখানে পড়ে আছে। এ নিয়ে প্রশাসনকে কবার অবগত করেছেন? আমরা 2 বার জানিয়েছিলাম। যখন চুরি হয়েছিল 2 বার আমরা জানিয়েছিলাম। ওরা এসে দেখে গেছিল, কিন্তু এর পরে আমরা কখনো কাউকে কোনো সময় এখান থেকে পাকড়াও করেছে না, এমন কোনো খবর আমার কাছে নেই এখন অবধি। তো এটা যদি বারবার ঘটে থাকে আমাদেরও একটু মনটি ডাউন হয়ে যায় যে আমরা স্কুলটাকে সুন্দর করে রাখার চেষ্টা করছি। এটা তো বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুল। এটা বিদ্যাজ্যোতি প্রকল্প। এখানটা অনেক টাইপের অ্যাসেট থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতটুকু সুরক্ষিত ভাবছেন? হ্যাঁ, কতটুকু সুরক্ষিত ভাবছেন তাহলে? না, এতবার ঘটনার পর আমি বলবো যে স্কুলটা সুরক্ষিত নয়। আমাদের বাউন্ডারি ওয়ালটা ইনকমপ্লিট হয়ে আছে, গেটটা লাগানো হয়নি। জানতে চেয়েছিলাম, বলা হলো ওই দিকটায় হাইওয়ে হওয়ার জন্য গেটটা হচ্ছে না। গেটটা যদি হয়ে যেত তাহলে হয়তো আমরা কিছুটা রোকা যেত। তারপরে স্কুলের একটা সাইডে একটা নতুন বিল্ডিং হচ্ছিল বিদ্যাজ্যোতি প্রকল্পের, বিল্ডিংটাও হাফ ডান হয়ে আছে। এদিক দিয়ে ঢোকা যায় স্কুলটার মধ্যে। মানে আপনার স্কুলে ঢোকার মতো বেশ কিছু জায়গা রয়েছে? অনেক জায়গায় আছে, এবং এটা এই দিক দিয়েই মূলত ঢুকছে, নাহলে তো অন্যদিকে জায়গা নেই। এই দিকে ঢুকেই ওই যে গাছগুলো নষ্ট করে বা আজকে যেটা ঘটলো সেই ঘটনাটা আমি বলতে পারি ওই দিক দিয়ে ঢুকছে। আজকের এই ঘটনাটা প্রশাসনকে জানিয়েছেন? আমি একটু আগে বিলোনিয়া পিএসকে ফোন করেছিলাম, অফিসার বলেছিল এখনই পাঠাবে, না স্টাফ পাঠাবে, এই জন্য ওয়েট করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।